এই ভিডিওগুলো দেখুন, এত ভালো এরা ভিডিও করে, খুব দারুণ দারুণ ভিডিও করে। 3 ধরনের মানুষ টাকা কামাই করার পরেও সারা জীবন গরিবই থেকে যায়। নাম্বার 1, যারা নিজের প্রয়োজন ভুলে অন্যকে সাহায্য করে। নাম্বার 2, যারা না বলতে জানে না, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এবং নাম্বার 3, যারা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। জোয়ান বয়সে শাশুড়ি সংসারের লিডার থাকে, আর তার সাথে সহকর্মী হিসেবে থাকে তার মেয়ে। আর শ্বশুর তো হয় শাশুড়ির খাস গোলাম, আর তার ছেলে তো একটা আস্ত বোকা, যে দেখেও কিছু দেখে না, শুনেও কিছু শোনে না। এরা সবাই মিলে বাড়ির বউটাকে চুলার মুখ দিয়ে ঢুকিয়ে উপর দিয়ে বের করে মানসিক রোগী বানিয়ে ছাড়ে। আবার এরাই শেষ বয়সে অসুস্থ হলে আশা করে ছেলের বউ সেবা করবে, হাত পা ধুয়ে ভাত খাইয়ে দেবে। আল্লাহ, নতুন বিয়ে হয়েছে, কাজ কাপ তো কিছুই পারি না, শুধু টিকটক করে বেরিয়েছে। এখন আমি কিভাবে যে কি করি আল্লাহ। আম্মা আসছে বৌমা, ওই র্যাকের উপর থেকে মুসুরের ডালের কোটাটা দাও, তোমা একটু দাও তাড়াতাড়ি। আল্লাহ রে, সারাদিন খালি টিকটক করেছি। আম্মু যে কোন ডাল রান্না করেছে শুধু খেয়েছি, নাম তো জানি না। কি করি 10, 20, 30, 40 করি। হ্যাঁ, উদাও 20, 30, 40, 50, 60, 70, 80, গ্রাম বাকরা বাকরা মনে হচ্ছে এটা। আম্মা, এটা মুসুরের ডাল। এইটা আম্মা, এইটা মুসুরের ডাল। মাপ চাই গো মা, মাপ চাই। তুমি যাও, তুমি রাখো, যাও ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে মুছে ফেলো তো, যাও ঝাড়ু দিয়ে মুছে ফেলো, যাও। আমি আমি করে নেবো, রান্নাঘরের কাজ আমি করে নেবো, যাও যাও। আমি তো বাবার রাজকুমারী, সুন্দর করে ঘর মুছতেছি। লা 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 লা। বাবা, কি করতেছো তুমি? আপনি তো বলেন ঘর ঝাড়ু দিয়ে মুছতে, তাই আমি ঘর ঝাড়ু দিয়ে মুছতেছি সুন্দর করে। হ্যাঁ, এইভাবে কেউ ঝাড়ু দিয়ে ঘর মুছে নাকি? শোনো শোনো, তোমার কিছু করা লাগবে না, তোমার কিছু করা লাগবে না, আমি করতেছি। হ্যাঁ, তোমার শ্বশুর দেখো তো বাজার থেকে কি কি যেন বাজার নিয়ে এসে, যেগুলো ধোয়া লাগে তুমি ধুয়ে সুন্দর করে রেখে দাও। হ্যাঁ, করা লাগবে না, আমি করতেছি বাবা। বাবা, কি করতেছো? আপনি তো বলেন বাবা বাজার থেকে যা যা নিয়েছে সবকিছু ধুতে, আমি ধুচ্ছি আম্মা। মানে তুমি পাতিলের মধ্যে কি ধুচ্ছ? এখানে এই পাতিলে চিনি ঢেলেছি আম্মা, চিনি ধুচ্ছি আমি। ওই আরেকটা পাতিলের মধ্যে কি ধুচ্ছ? আর এই পাতিলে তো লবণ ঢেলেছি, লবণ ধোবো। আর লবণ ধোয়া হলে আমি চা ধোবো, চা ধোয়ার পর তারপরে আমি সবজি ধোবো আম্মা। হ্যাঁ বোমা, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি কাজ করো, তুমি যাও, তুমি বসে থাকো, শুয়ে থাকো, আরাম করো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে থাকো, তুমি টিকটক বানাও, তুমি রিল বানাও, তুমি শর্টস বানাও। বোমা, কোনো কাজ করতে হবে না, আমি করবো। যাও যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও বোমা, ঘরে যাও। কি নমুনা আমার ঘরে মাথায় দিছে কোথায়? लेकिन एक सेकंड इधर नो 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 हेलो मैं पारू भाई আমার উনি আমাকে পাখি বলে ডাকে, কিন্তু পাখির মতো উড়তে দেয় না। অথচ নিজে কিন্তু ঠিকই কাউয়ার মতো ওড়ে আর কা 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 করে। বেডা মানুষ মানেই শয়তান। কিছু কিছু মানুষ আছে কথায় কথায় ইংরেজি ঝাড়ে, ওই সকল মানুষকে আমি একটা কথাই বলতে চাই, দম থাকলে বলো তো, নুন আনতে পান্তা পুরা, এটার ইংরেজি কি হবে? কি কি হবে? के छोड़ो, मांगो तरफ वहीं के चलो, महावीर वाला करा मैया के चलो वाला। দাদা দাদা, আপনার গাড়ির স্ট্যান্ডটা পড়ে আছে। ভাগ্যিস বোন তুমি বললে, নাহলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তা বোন, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো ভদ্র বাড়ির মেয়ে, তো তুমি এরকম রাস্তায় দাঁড়িয়ে আছো কি জন্য? কি আর বলবো দাদা, আমার স্বামীর না দুটো কিডনি
নষ্ট হয়ে গেছে, ও আর কোনো কাজ করতে পারে না। তাই আমি একটা কাজের সন্ধানে বেরিয়েছি, যদি কোনো কাজ পেয়ে যায়। তা দাদা, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না। আচ্ছা ঠিক আছে বোন, আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। চলো তুমি আমার সাথে চলো। আর তাছাড়াও তোমাদের মতো ভালো মানুষদের হেল্প করা তো আমাদের কর্তব্য। বোন, তুমি এখানটা একটু দাঁড়াও। হ্যাঁ, এটা আমার বন্ধুর দোকান, আমি ওর সাথে কথা বলে আসি, দিয়ে তোমার একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? নমস্কার বাবু। তা বলছি বাবু, আমার না দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই আমি কোনো কাজকর্ম করতে পারি না। তা বাবু বলছি, আমি আমার বউকে নিয়ে এসেছি, তা আমার বউকে যদি আপনার দোকানে কোনো কাজের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো। বুঝলাম। আমারও তো দোকানে একটা লোকের প্রয়োজন। আচ্ছা, একটা কাজ কর, তোর বউকে পাঠিয়ে দে, আজকেই লেগে পড়ুক, দেখি কেমন কি কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। তা বাবু বলছিলাম, আমার বউকে কত মাইনে দেবেন? এখন মাসে 10,000 টাকা করে দেবো, কাজ পাস শিখে যাক, 2 মাস পরে 15,000 টাকা করে দেবো। আচ্ছা 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 ঠিক আছে বাবু, আমার বউকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাবু, 1 মাস তো হয়ে গেল, এবার আমাকে মাইনেটা দিন না। আমার স্বামীর তো একটু ওষুধপত্র কিনতে হতো। মাইনে? তোমার স্বামী তো অলরেডি 2 মাসে অ্যাডভান্স নিয়ে চলে গেছে, আমার মাইনে কিসে? আমার স্বামী তো বিছনা থেকে উঠতে পারে না বাবু, তাহলে এখানে অ্যাডভান্স নিতে কি করে এলো? কি? তাহলে সেদিনকে তোমাকে কাজ ঠিক করে দিতে এসেছিল, তাহলে ওটাকে ওই তো অ্যাডভান্সটা নিয়ে গেছে। বাবু বলছিলাম, সামনে আমার অপারেশন আছে, তা কিছু টাকা পয়সার দরকার ছিল। তা বলছি, আমার বউয়ের মাইনে থেকে যদি 2 মাসের টাকা আপনি অ্যাডভান্স দিতেন, তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এনে। No, 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 no. আরো 1 মাস কাজ করে আমার টাকা শোধ করে তবে এখান থেকে বেরোবি, নাহলে তোর অবস্থা আমি টাইট করে দেবো।